একটা অলস রবিবারের সন্ধ্যা। আমি অনির্বাণ, দীপু আর সায়ন ছাদে বসে আড্ডা মারছিলাম। হঠাৎ কথা উঠল ভূতের গল্পের। কি অভিজ্ঞতা হয়েছে, কে কোথায় ভয় পেয়েছে। আমার পালা এলো। আমি এমন একটা ঘটনা বললাম যা আমি বহু বছর কারোর সঙ্গে ভাগ করিনি। ঘটনাটা যখন ঘটেছিল আমি হয়তো 7 কি 8 বছরের হব। আমি বলতে শুরু করলাম, সূর্য ডোবার দিকের আকাশের দিকে তাকিয়ে। সেই সময়টা ছিল রথযাত্রা, সারা শহর জুড়ে উৎসবের আমেজ। বাবা আমাকে মেলায় নিয়ে গিয়েছিল। মেলার সেই গন্ধ আজও নাকে আসে, ভাজা পাঁপড়, জিলিপি আর আলুর চপ। আমি কিনেছিলাম একটা খেলনা পিস্তল, একটা বাঁশি, কয়েকটা পাঁপড় জিলিপি আর একটা লাল রঙের প্লাস্টিকের চশমা। ওইসব রঙিন কাঁচওয়ালা খেলনার চশমা বাচ্চারা পরেই আনন্দে ঘুরে বেড়ায়, মনে আছে নিশ্চয়ই। সবাই একটু হেসে ফেলল, আমিও হাসলাম। কিন্তু সেই হাসি বেশি সময় স্থায়ী হলো না। আমরা বাড়ি ফিরলাম বিকেল 5টার দিকে। মা তখন ঘুমাচ্ছিল। আমি সোজা ছাদে চলে গেলাম আমার খেলনা নিয়ে। সূর্য তখনও ছিল, তবে আস্তে আস্তে নামছিল। আমি একা খেলায় মেতেছিলাম। ভালো করে মনে আছে, লাল চশমাটা তখন হাতে ছিল। মজা করে সেটা চোখে পরে নিলাম। সবকিছু একটু লালচে দেখাচ্ছিল, যেন একটা রঙিন কাচের দুনিয়ায় আমি ঢুকে পড়েছি। চারপাশটা দেখছিলাম, নিজেকে গোয়েন্দা গোয়েন্দা লাগছিল। আর তারপর আমি একটু থামলাম। একটা নরম কাপড়ের ছোঁয়া লাগলো মুখে, যেন কারো শাড়ির আঁচল মুখে এসে লাগে। স্বাভাবিকভাবেই ভাবলাম, মা এসেছে বুঝি, হয়তো জামা কাপড় তুলে নিতে এসেছে ছাদ থেকে, ওই সময়টাতেই তো আসতো। কিন্তু আমি যখন লাল চশমাটা খুললাম, চারপাশে তাকালাম, কেউ নেই। একটা জামাও নেই, একটা শব্দও নেই। পুরো ছাদটা একেবারে ফাঁকা। আমি ডাকলাম, মা, কিন্তু নিজের গলার শব্দটাই কেমন অচেনা লাগছিল। চারপাশের হাওয়াটা ভারী হয়ে গিয়েছিল যেন। আর কিছু না ভেবে সোজা দৌড়ে নিচে নেমে গেলাম। সেই রাতেই আমার জ্বর এলো, প্রচণ্ড জ্বর। ঘোরের মধ্যে কথা বলছিলাম। মা ভেবেছিল ভাইরাল হয়েছে, কিন্তু আজও, এত বছর পরেও, যখন সেই সন্ধ্যার কথা মনে পড়ে, আমি নিজের অজান্তেই কেঁপে উঠলাম। মনে হয় আবারও সেই নরম আঁচলটা গাল ছুঁয়ে যায়। সেই মুহূর্তটা, সেই হঠাৎ ফাঁকা ছাদ, ওটা হাওয়া ছিল না, ওটা মাও ছিল না। আমি চারদিকে তাকালাম, কেউ আর হাসছিল না। সূর্য পুরো ডুবে গেছে, ছাদের কোণে কোণে ছায়া গাঢ় হয়ে উঠেছে। সেই দিন থেকে আমি নিচু গলায় বললাম, আর কখনো মেলা থেকে খেলনা আনি না। আর তারপর বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলেনি, শুধু বাতাসে পাতার শাসা শব্দ আর দূরের এক মন্দির থেকে ভেসে আসা ঘণ্টার আওয়াজ।